আর পালানোর পথ নেই। আমরা জানতাম তুমি আসবে কবিতা। শাশুড়ির কিপটিমি সহ্য না করতে পেরে তুমি ওনাকে চিরতরে সরিয়ে দিয়েছো। না, আমি কেন মারবো? আমি আমি তো ওনাকে শ্রদ্ধা করতাম। সুনিতার ঝোল মাংস খেয়েই মা মারা গিয়েছেন। আমাকে কেন দোষ দিচ্ছ? কবিতা, গ্লাসের অবশিষ্টাংশ পরীক্ষা করে দেখা গিয়েছে তাতে তেলের কড়া গন্ধ ছিল। তুমি শাশুড়ির লুকোনো তেলের ড্রাম থেকে তেল চুরি করতে গিয়েছিলে আর মা দেখে ফেলেছিল, তাই তুমি ওই দুধের সাথেই ওই তেলের বিষ মিশিয়ে দিয়েছো। শুধু তাই নয় কবিতা, সিন্দুক খোলার সময় মাসিমা জেগে গিয়েছিলেন। তুমি ওনাকে বালিশ চাপা দিয়ে মেরেছো। এই দেখো, বালিশের ওপর তোমার নখের দাগ। তুমি ভেবেছিলে সুনিতার ওপর দোষ চাপিয়ে তুমি পার পেয়ে যাবে। আমি আমি করেছি সব। আমি আমি আর পারছিলাম না ওনার অভাবের অত্যাচার সহ্য করতে। এক ফোঁটা তেলের জন্য উনি আমাকে চোর বলতেন। নিজের বাড়ির খাবার খেতে পারতাম না। আমার কি কোনো ইচ্ছে নেই? ইউকে ভালো মন্দ খাওয়ানোর জন্য আমাকে আজ খুনি হতে হলো।